আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড ফাইলস বাই মুনমুন। আজকে দারুণ রিফ্রেশিং একটা ড্রিঙ্কসের রেসিপি নিয়ে চলে এলাম। তৈরি করে দেখাচ্ছি জিরা পানি। আর কদিন পরই পবিত্র রমজান মাস, শীত গিয়ে গরম পড়তে শুরু করেছে। সারাদিন কর্মব্যস্ততার পরে এবং সারাদিন রোজা রাখার পরে যদি এক গ্লাস রিফ্রেশিং ঠান্ডা ঠান্ডা ড্রিঙ্কস দিয়ে ইফতার শুরু করা যায়, তাহলে কিন্তু এনার্জিটাও যেমন বাড়ে, তেমনি মন প্রাণও জুড়িয়ে যায়। চলুন দেখে নেই কিভাবে তৈরি করে নিতে হয় দারুণ সুস্বাদু রিফ্রেশিং জিরা পানি। জিরা পানি তৈরি করার জন্য আমার যেই উপকরণগুলো লাগবে সেগুলো হচ্ছে, এখানে আছে টালা জিরার গুঁড়া। আমি 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া ব্যবহার করব। লাগবে 2 টেবিল চামচ পরিমাণ খেজুরের গুড়, 2 টেবিল চামচ লাগছে চিনি, তেঁতুলের মাড় বা কাত লাগবে 2 চা চামচ পরিমাণ, বিট লবণ লাগবে 1/2 চা চামচ পরিমাণ, লেবুর রস লাগছে 2 চা চামচ পরিমাণ। আর শরবত বানানোর জন্য পানি নিয়েছি 2 গ্লাস। এবার খুব সহজেই আমরা শরবতটা তৈরি করে ফেলবো। প্রথমে আমি 2 গ্লাস পরিমাণ পানিতে 2 টেবিল চামচ পরিমাণ গুড় নিয়ে নিচ্ছি। আপনারা যে কোনো গুড় ব্যবহার করতে পারেন, খেজুরের গুড়, আখের গুড়, যেটা হাতের কাছে পাওয়া যায়। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। প্রতি গ্লাসের জন্য আমি 1 টেবিল চামচ করে চিনি ব্যবহার করছি। তবে চিনির পরিমাণটা আপনাদের ইচ্ছার উপর নির্ভর করছে। চাইলে দিতে পারেন, আবার চাইলে বাদও দিতে পারেন। দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ তেঁতুলের মাড় বা কাত। এই উপকরণগুলোকে প্রথমে খুব ভালোভাবে পানির সাথে মিশিয়ে নেব। চিনি, গুড় এবং তেঁতুলের মাড় যখন খুব ভালোভাবে পানির সাথে মিশে গেল, দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ টালা জিরার গুঁড়া। আমি এখানে 1 চা চামচ পরিমাণ ভরে টালা জিরার গুঁড়া নিয়ে নিয়েছি। লাগছে 1/2 চা চামচ পরিমাণ বিট লবণ। আর সেই সাথে এর মধ্যে আমি দিয়ে দেব 2 চা চামচ পরিমাণ লেবুর রস। প্রিয় দর্শক, এই সমস্ত উপকরণ দিয়ে খুব সহজেই কিন্তু দারুণ সুস্বাদু এই জিরা পানিটা তৈরি হয়ে যাবে। আর এটা খেতে কত যে রিফ্রেশিং, একবার আপনারা তৈরি করে দেখবেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। আপনারা যদি জিরা পানির ফ্লেভারটাকে স্ট্রং করতে চান, সেই ক্ষেত্রে আমি যেই উপকরণগুলো ব্যবহার করেছি সেগুলো 2 গ্লাস পানির পরিবর্তে 1 গ্লাস পানিতে ব্যবহার করবেন। তাহলে এর যে ফ্লেভারটা সেটা অনেক বেশি স্ট্রং হবে। তবে আমি এত স্ট্রং চাচ্ছি না, সেই জন্য 2 গ্লাস পানিতে এই সমস্ত উপকরণ ব্যবহার করেছি। প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু রিফ্রেশিং জিরা পানি। একটা পুদিনা পাতা দিয়ে সাজিয়ে দিচ্ছি। আর পুদিনা পাতার ফ্লেভারটা কিন্তু এই জিরা পানিতে চমৎকার লাগে। চাইলে পুদিনা পাতা কুচি করেও দিতে পারেন। প্রিয় দর্শক, আপনারা আপনাদের টেস্ট বুঝে সমস্ত উপকরণের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। চাইলে চিনি কমিয়ে নিতে পারেন, গুড় কমিয়ে নিতে পারেন বা বাড়িয়ে নিতে পারেন। তেঁতুলের মাড় যদি মনে হয় যে আরেকটু দেবেন, তাহলে দিতে পারেন। চাইলে বিট লবণও আরেকটু দেওয়া যাবে। আপনাদের টেস্টের উপর এই সমস্ত উপকরণের পরিমাণটা নির্ভর করছে। আশা করছি আজকের এই সহজ রেসিপি আপনাদের ভালো লেগেছে। রেসিপি ভালো লেগে থাকলে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।